অবশেষে নির্ধারিত সময়ের অনেক পরে এসে পৌঁছালাম হোটেলে। হোটেলের রুম আমাদের 216। এটা ঠিক সিসাইড রুম। আর এই হোটেলের বারান্দা থেকেই দেখতে পাচ্ছি আমরা সমুদ্র আর বিচ মার্কেট। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই অ্যাকোরিয়াম একটা ছিল ভেতরেই, এর মধ্যে অনেক বড় বড় মাছ খেলা করে বেড়াচ্ছিল। হোটেল থেকে নেমেই উল্টো দিকে চলে এলাম সি বিচে। সি বিচে ঘুরতে ঘুরতে, বড় বড় ঢেউ দেখতে দেখতে হঠাৎ দেখা পেয়ে গেলাম স্যান্ড আর্ট। এখানে একজন ভাই শিব মূর্তি তৈরি করেছিল, ভীষণই সুন্দর। খানিকটা সময় ঘুরে বেড়ালাম বিচ মার্কেটে। বাবা ভারী আছে, ধরো তো একটু ধরো। নেওয়ার দাম কত ঠিক করে সিধা করো। এটা স্বর্গদ্বারের জগন্নাথ দেবের মন্দির। স্বর্গদ্বারের জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম পুরী মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। পরের দিন সকালে সানরাইজ আমরা হোটেলের বারান্দায় বসে বসেই দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আজ আমাদের মন্দিরে পুজো দেওয়ার দিন, তাই সকাল সকাল রেডি হয়ে চললাম মন্দিরে। মন্দিরে পান্ডাজি আমাদের সকাল 10টা নাগাদ আসতে বলেছিল। আজ আমরা মন্দিরে পুজো দিয়ে একেবারে বিকেলে ধ্বজা পরিবর্তন দেখে বেরোবো। সারাটা দিন আমরা আজকে মন্দিরেই কাটাবো। মন্দিরের ভেতরে বিনা পয়সায় জুতো, মোবাইল রাখার ব্যবস্থা যেরকম আছে, সেরকম লেডিস জেন্টস টয়লেটও আছে। পান্ডাজি আমাদের অশ্বদুয়ারের সামনে দাঁড়াতে বলেছিল, তাই আমরা ওনার জন্য ওখানেই ওয়েট করছি। মন্দির সকাল 10টা পর্যন্ত বন্ধ থাকে, 8টা থেকে 10টা বন্ধ থাকে। স্বর্গদ্বারে সি বিচে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সমুদ্র আরতি হয়। স্বর্গদ্বারে মহাশ্মশানের ঠিক পাশে হোটেল হেভেনের উল্টো দিকে এই জায়গাটি।